অবিশ্বাস্য শুনতে লাগলেও সত্যি। পিএইচডি পাশ করা প্রফেসর এক উচ্চশিক্ষিত চোরকে বমাল গ্রেপ্তার করল আমডাঙ্গা থানার পুলিশ। কয়েকদিন আগেই একটি সোনার দোকান থেকে আংটি চুরি করেছিলেন এই শিক্ষক। যদিও পুলিশ পরে তদন্ত করে জানতে পারে এই ব্যক্তি ক্লেপ্টোমেনিয়া নামক একরকম মানসিক রোগাক্রান্ত। এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে যে কোনো জিনিস বা বস্তুকে হঠাৎ করে চুরি করার তীব্র ইচ্ছা। হয়তো তার আর্থিক সামর্থ্য রয়েছে, তবুও তিনি ওই জিনিসটিকে হাতিয়ে নেবার চেষ্টা করবেন। এমনই এক অপরাধীকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। দক্ষিণেশ্বরের বাসিন্দা ওই ব্যক্তির নাম নির্মাল্য ভাদুরী। গতকাল বারাসাতের এসডিপিও বিদ্যাগার অজিঙ্ক আনন্দ আমডাঙ্গার আইসি রাজকুমার সরকারকে নিয়ে একটি প্রেস মিট করেন। সেখানেই জানা যায় অদ্ভুত এই ব্যক্তির কথা। তার রোগাক্রান্ত হওয়ার কথাও জানতে পেরেছে পুলিশ। এই ব্যক্তি কয়েকদিন আগেই গাদামারা হাটের একটি সোনার দোকান থেকে নিজের মেয়েদের জন্য সোনার চেন কিনতে এসে এক ফাঁকে চুরি করে নেন একটি আংটি। মূল্য অবশ্য খুব বেশি নয়, 25 থেকে 30,000 টাকা। তবে তার সামর্থ্য থাকা সত্ত্বেও এরকম চুরিতে অবাক হয়ে গেছে পুলিশ। তাজ্জব বনে গেছে, সোনার আংটি কেন চুরি করবেন উচ্চশিক্ষিত এই মানুষ? পরে জানা গিয়েছে তার অদ্ভুত এই অসুখের কথা। এই রোগীকে বাংলায় বলে চোরজনমাদ। উল্লেখ্য, এদেশের আইনে ক্লেপ্টোমেনিয়া আক্রান্ত ব্যক্তির চুরিকেও অপরাধ বলেই গণ্য করা হয়। নাম নির্মল্য ভাদুরী। একটা গোল্ড শপে যায়, ওখানে নিজেকে স্কুল টিচার পরিচয় দিয়ে ওখানে বলে কি কন্যাশ্রী যোজনার জন্য একটা সোনের আঙুঠি এবং রিং, গোল্ড রিং কিনবে। এটা মিথ্যা কথা বলেছে। और समहाउ 10 মিনিট মধ্যে একটা গোল্ড রিং চুরি করে ওখান থেকে পালিয়ে যায়। তারপরে আমডাঙ্গা পিএসের আন্ডার কেস নাম্বার 629/25 রেজিস্টার হয় এবং তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন স্টার্ট করে। सब इंस्पेक्टर आसिफ मंडल এবং सब इंस्पेक्टर আশিত রয় और ওনার টিম ভালো কাজ করে আসামিকে উইদিন 24 আওয়ার্স ধরেছে এবং ডিউরিং পিসি পিরিয়ড ইন্টারোগেশন করে যেখানে মাল বিক্রি করেছে উত্তরপাড়ায় ওখান থেকে মাল রিকভারি করেছে এবং যাকে বিক্রি করেছে তাকেও অ্যারেস্ট করেছে। এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আছে যে আসামি আছে উনি কিন্তু উচ্চ শিক্ষিত। উনি বিএ বাংলা করেছে, এমএ বাংলা করেছে, মাস্টার্স করেছে, তারপরে এখন ওনার পিএইচডি রানিং চলছে। और উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে অলরেডিও কাজ করেছে, এখানেও অ্যাসোসিয়েট প্রফেসরের চাকরির জন্য এখানে এসেছে। তো এটা কিন্তু উচ্চশিক্ষিত মানুষ এরকম চুরি কেন করেছে? তো এটা পাওয়া গেল ইন্ট্রোগেশন মধ্যে কি ইনি একটু মেডিকেল কন্ডিশন ফেস করছেন, ওটা আছে ক্লেপ্টোমেনিয়া। ক্লেপ্টোমেনিয়া কাছে নেই। ক্লেপ্টোমেনিয়া মানে কি উইদাউট এনি রিজন আপনার মতলব মন হয়ে যাবে কি চুরি করার মন। তো এটা পাওয়া গেল ইনি আছে ক্লেপ্টোমেনিয়া কন্ডিশন কি উইদাউট এনি রিজন আনইনটেনশনালি ইন্টেনশনালি চুরি করে ফিরে। তো এটা পাওয়া গেল কি আগেও ইনি অনেক জায়গায় চুরি করেছে। রবীন্দ্র সরোবর পুলিশ স্টেশনের আন্ডার, গড়িয়াহাটের পুলিশ স্টেশনের আন্ডার, বর্ধমান, বারাসাত, উত্তরপাড়া, এখন পর্যন্ত এতগুলো আমি পেয়েছেন। কিন্তু আমাদের এটা আছে কি আরো আমরা বের করতে পারবো কত চোরি কি কোথায় কোথায় চুরি হয়েছে। এটা ইন্ট্রোগেশন চলছে, কিন্তু এটাই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি ক্লেপ্টোমেনিয়াক পারসন আছে, উচ্চশিক্ষিত আছে, তাহলে এরকম চুরি করে। এটা উনি নাকি শিক্ষিত মানুষ, উনি নাকি পড়াশোনা করছে এবং অন্য ছাত্র পিএইচডি করছে এরকম পুলিশের কাছ থেকে শুনতে পারলাম। তো আমি আশ্চর্য হলাম এইটাই যে এরকম একটা শিক্ষিত মানুষ, এই শিক্ষিত এরকম একটা ভদ্র মানুষ হয়ে দেখা যাচ্ছে এরকম একটা কাজ করছে, মানে সেটা শুনে অবাক হলো। কিন্তু পুলিশের কাছ থেকে এমনও জানতে পারলাম উনি নাকি এক ধরনের একটা কিছু মানসিক রোগে আক্রান্ত হয়ে আছে, যেটা মাঝে মধ্যেই নাকি উনি এই ধরনের আর কি মাথার মধ্যে ওনার ঢুকে যায় আর উনি এই ধরনের চুরি করতে আসে আর কি। আগেও করেছেন কয়েকটা জায়গায়, আগেও নাকি কয়েক জায়গায় করেছে এরকম শুনলাম। তো মানে শোনার পরে খুবই আশ্চর্য হয়েছে। তো যাই হোক আর কি, মানে আমি আমডাঙ্গা থানার সমস্ত স্টাফকে অনেক ধন্যবাদ জানাই। মানে এনাদের কাজ আমার খুব ভালো পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। দুদিনের মধ্যে উদ্ধার হলো? হ্যাঁ, দুদিনের মধ্যে উদ্ধার হয়েছে। তাহলে এত বড় একজন গবেষক পড়ান ছাত্রদের, তিনি এরকম কাণ্ড ঘটাচ্ছেন। হ্যাঁ, আমি চাইবো এনার যে সমস্যাটা আছে, যে ওনার রোগটা আছে সেটা উনি সুস্থ হয়ে যাক
এবং উনি একটা সৎ পথে চলুক, সৎ পথে মানুষকে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষা দিয়ে থাকুক। উনি সুস্থ হয়ে গেলে দেখা যাচ্ছে উনি তো কিছু ভালো কাজ করবে, আর ওই সাথে সমাজের এই ধরনের দুষ্কর্মগুলো থেকেও মানুষ আর কি অনেক শান্তি পাবে, যে এই কাজগুলো করছে তাতে করে দেখা যাচ্ছে অনেক মানুষ ভোগান্তি হচ্ছে, এই গুলো থেকে মানুষ রেহাই পাবে। আপনার